নমস্কার বন্ধুরা, কুক উইথ মৌসুমি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ মটর আর পনির দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও খুব সুস্বাদু হয়। এটা ভাত রুটি দিয়েও খেতে দারুণ লাগে। চলুন আর দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করে ফেলি। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ভালো করে পিস পিস করে টুকরো করে কেটে নেব। পনিরগুলো কাটা হয়ে গেছে দেখুন। এবার একটু এগুলোকে হালকা করে একটু তেলে ভেজে নেব। চলুন তেলে তাহলে ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো হালকা করে ভাজতে হবে, বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব পনিরগুলো। দেখুন বন্ধুরা, পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই ফ্রোজেন মটরগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। মটরগুলো একটু ভালো করে ভেজে নেব। মটরগুলো আমার সব ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন মটরগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। দেখুন বন্ধুরা, পনির আর মটরগুলো আমি সব ভেজে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি দেব তেজপাতা, একটা ফোড়ন দেব, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব, এলাচ, এগুলো দিয়ে দিলাম ফোড়নে। তেলের মধ্যে আমি দারচিনি, একটু এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। এবার বন্ধুরা, এতে আমি দেব 2 চামচ পেঁয়াজ, রসুন, টমেটো সব পেস্ট করা আছে, এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো আছে, আদা, রসুন সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে একটু দিয়ে দিলাম। একটু ভালো করে এটাকে নাড়তে হবে। এরপর এর মধ্যে এই কাজু বাদাম, মগজ আর পোস্ত একসঙ্গে বাটা আছে, এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। গ্যাসটা একটু সিমে করে দেবেন। ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে। দেখবেন ওপর থেকে একটু তেল ছেড়ে ছেড়ে এসছে, তখন বুঝবেন এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। মশলাটা দেখুন
ভাজা হয়ে গেছে আমার। এবার এতে একটুখানি নুন দিয়ে দেবো, আন্দাজ মতো করে নুনটা দেবেন। দিয়ে দেবো একটু চিনি। দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার একটু এই গরম জল এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা ফুটে গেছে। এবার এর মধ্যে পনির আর মটর যেটা ভাজা আছে এগুলো এর মধ্যে এবার সব দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে নেব। এবার এটাকে একটু সিমে করে একটু 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আমার মটর পনিরটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার একটু নামাবার আগে একটুখানি গরম মশলা আর 1 চামচ বাটার একটু দিয়ে দেব। চলুন বন্ধুরা, আমার মটর পনির দিয়ে রেসিপিটা রান্না কমপ্লিট হয়ে গেল। এবার এটা একটা পাত্রে ঢেলে নিই। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই রেসিপিটা তৈরি করে নিলাম। আপনারাও এইভাবে রান্না করে রেসিপিটা পরিবেশন করতে পারেন, খেতে দারুণ লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিনে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।